মহাকাশে সাধারণ কলম কাজ করে না কেন? আমরা সবাই মোটামুটিভাবে 3 ইডিয়টস মুভির কথা জানি। মুভির প্রথমে প্রিন্সিপাল যখন ওনার হাতের স্পেস পেন দেখিয়ে বললেন এটা স্পেসে ব্যবহারের জন্য অ্যাস্ট্রোনট পেন, কয়েক লাখ ডলারের পেন, তখন আমির খান প্রশ্ন করে নাসা কেন পেন্সিল ব্যবহার করেনি? তাহলে লাখো ডলার বেঁচে যেত। বিজ্ঞানের এক জয়যাত্রা। জিরো গ্র্যাভিটি পেন বা স্পেস পেন মহাকাশের সাধারণ পেনের সাহায্যে লেখা যায় না, কারণ সেখানে জিরো অথবা মাইক্রোগ্র্যাভিটিতে সাধারণ পেন কাজ করে না। তো মহাকাশে লেখা যায় এমন পেনের দরকার হয় নাসার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নাসা তাদের হিউম্যান বা মনুষ্যবাহী স্পেস মিশনের জন্য ফিশার স্পেস পেন বেছে নেয়। বর্তমানে আমেরিকা এবং রাশিয়া দুই দেশই এটা ব্যবহার করে। জিরো গ্র্যাভিটি নামে পেন বা জিরো গ্র্যাভিটি পেন নামে পরিচিত এ কলমে ব্যবহার করা হয়েছে নাইট্রোজেন গ্যাসযুক্ত প্রেসারাইজড ইঙ্ক কার্টিজ। জলের নিচে, মহাশূন্যে, ভেজা ও তৈলাক্ত কাগজের ওপর যে কোনো কোণে, উপরে নিচে যেমনভাবে খুশি এর সাহায্যে লেখা সম্ভব। এ কলমটি আবিষ্কার করেন আমেরিকার পল সি ফিশার। ফিশার এই পেন নাসাকে অফার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী নাসা 400টি এই পেন প্রতি ইউনিটে $6 এর বিনিময়ে কেনে অ্যাপোলো প্রজেক্ট এর জন্য। 1969 সালে সোভিয়েত ইউনিয়ন ও 100টি এই পেন কিনেছিল সয়ুজ মিশনের জন্য। তবে প্রশ্ন, পেনের বদলে পেন্সিল কেন ব্যবহার করে না স্পেস এজেন্সিরা? তাহলে লক্ষ লক্ষ ডলার বেঁচে যেত। আসলে ফিশার স্পেস পেন আবিষ্কার এর পূর্বে পেন্সিলই ব্যবহার করত নাসা অ্যাস্ট্রোনট এবং সোভিয়েত কসমনটরা। কিন্তু মহাকাশে পেন্সিল ব্যবহার করা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেন্সিলের গ্রাফাইটের গুঁড়ো বা ছোট টুকরো ভেঙে গেলেও সেটা জিরো গ্র্যাভিটির জন্য ভাসমান অবস্থায় থাকবে এবং মহাকাশচারীদের নাক, কান বা চোখে ঢুকে যাওয়ার ভয় আছে। তাছাড়া ছোট টুকরো কোথাও আটকে গিয়ে পুরো মহাকাশযান বা স্পেস ক্রাফটকে ড্যামেজ করে দিতে পারে। পেন্সিলের নিব গ্রাফাইট দিয়ে তৈরি, যেটা তাপ ও বিদ্যুতের অত্যন্ত ভালো মানের পরিবাহক, অভিকর্ষবিহীন। মহাকাশে নিব এর গুঁড়ো বেশ ভালো রকম সমস্যার জন্ম দিতে পারে, যেমন বাতাসের ভেন্টিলেশন সিস্টেম বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির মধ্যে ঢুকে যেতে পারে। তখন শর্ট সার্কিট হতে পারে, ক্যাপসুলের বিশুদ্ধ অক্সিজেনযুক্ত পরিবেশে আগুন ধরে যেতে পারে। তাই স্পেস পেন ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও ডিপ্লোম্যাটিক চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।